অনেক মুনি ঋষিদের আমি মূর্তি, এই যে ব্যাপারটা একটি মুখমণ্ডল রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যায়। এখানে একটা এরকম মা দুর্গার কোলে একদম গণেশ। পূর্বাচল শক্তি সংঘ, এবছর আমি প্রথমবার আসলাম পূর্বাচল শক্তি সংঘে। গতবার ভেবেছিলাম আসবো, আর আসা হয়নি। এটা হালতুতে, মানে হালতুর মধ্যেই রয়েছে। এবছর এদের যে থিম সেটা হচ্ছে কলকাতার মূর্তি কথা। এটা প্যান্ডেলের একদম সামনের অংশটা, যেটা রাস্তার ওপরের দিকটাতে। এই হলো প্যান্ডেলের এন্ট্রিতে আমি নিচের অংশটাতে দেখাই, একটা ফলক রয়েছে, এখানে লেখা রয়েছে এই কলকাতার মূর্তি কথা, দুর্গা মায়ের চরণে 1431 পূর্বাচল শক্তি সংঘ। এবারে ঢোকার পরে এই অংশটাতে দেখাই আমাদের কলকাতায় বিভিন্ন যে তোমার মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো এখানে রয়েছে। একটা ইউনিক কনসেপ্ট বলা যেতে পারে এখানে এবছর উপস্থাপনা করেছে, এবং সেই ছবিগুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরো স্যার জন উডবার্ন তার যে মূর্তি, সে মূর্তি, প্রত্যেকের যে মূর্তি সেগুলো লেখা রয়েছে সমস্ত নামগুলো। এই জায়গাটাতে একটা এরকম এই যে যেগুলো দিয়ে টানে না বিভিন্ন জিনিসপত্র, মানে মূর্তিগুলো যে টানে বা অন্য কোনো ভারী বস্তু টানে, সেই জিনিসটা রয়েছে, এটা অরিজিনাল একদম। ঠিক আছে, আর এইখানটা তোমাদেরকে দেখাই, ছোট্ট ছোট্ট অনেক মুনি ঋষিদের আমি মূর্তি দেখতে পাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, প্রত্যেকের যে এখানে মূর্তি, সেই মূর্তিটা এই অংশটা দেখতে পাচ্ছি একদম ঢোকার মুহূর্তে। এই অংশটাতে চলে যাচ্ছি মণ্ডপের ভিতরের অংশটাতে। যত ঢুকছি আমি এখানে এই যে বিভিন্ন রকমের আঁকাগুলো, মানে মূর্তির আঁকাগুলো, সেগুলো রয়েছে। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাচ্ছে এখানে। চলো ভিতরের অংশটাতে দেখা যাক। আচ্ছা দেখো ওপরটা দেখো, এই জায়গাটাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বাইরে থেকে যে মানে ছবিগুলো দেখাচ্ছিলাম, এখান থেকে এই ফ্রেম থেকে ধরলে দেখো এই যে রাস্তা রয়েছে নিচে, এই ফ্রেমটা দেখো ধরলে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এখানটাতে খড় দিয়ে বিভিন্ন যে মানুষ, সে মানুষজন রয়েছেন, এবং ওপরের অংশটাতে বেশ কিছু ছবি রয়েছে। এই পার্টটা একটু দেখাই, জায়গাটা খানিকটা এরকম, এবং ওই অংশটাতেও এরকম অনেক ছবি, মহাপুরুষদের যেরকম ছবি রয়েছে তাছাড়াও অনেক ছবি রয়েছে। চলে আসলাম মণ্ডপের পরবর্তী অংশটাতে। দেখো এটা একটা মানে হিউজ স্কেলে কাজ হয়েছে, ওইদিকে প্রজেক্টের মাধ্যমে দেখানো হচ্ছে এই অংশটাতে। আমি প্রথমবার ঢুকলাম এখানে, মানে এই মণ্ডপটা আমার গত বছরও দেখা হয়নি, যেটা বলছিলাম। আচ্ছা এইখানটাতে একটা দারুণ একটা জিনিস রয়েছে, দেখাই। একটা পায়ের অংশ দেখা যাচ্ছে, এবং এই জায়গাটা হেভি লাগছে আমার দেখতে। এই অংশটা একটা বুক শেলফ, যেখানে অনেক তোমার বই, সে বই রয়েছে। বেশ কিছু মানুষদের এখানে ছবি তুলতে দেখা যাচ্ছে, সেলফি তুলতে দেখা যাচ্ছে। এই জায়গাটার এরকম একটা সেকশন, প্রজেক্টরের মাধ্যমে কলকাতার বিভিন্ন চিত্র সেটা ধরা পড়ছে। টোটাল এ মণ্ডপে কলকাতার বিভিন্ন চিত্র আমি দেখতে পাচ্ছি। কলকাতার মূর্তি কথা, একটা বিশাল সিংহের ছবি এখানে, এবং এই যে মূর্তি অর্থাৎ সিংহের মূর্তিটা, এই মূর্তিটাও কলকাতারই অংশ। কিন্তু কোন জায়গাটার অংশ এটা কলকাতার, কমেন্ট করে জানাও যদি জেনে থাকো। এখানে একটা এরকম কাজ রয়েছে, এই এই ব্যাপারটা ভালো লাগলো বেশ। এই টোটাল মণ্ডপে ঢোকার পর এটা তোমার মানে চোখকে আকর্ষণ করবে। এই জায়গাটা একটা এখনো হিউজ একটা সেকশন রয়েছে, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কোন জায়গাটা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস কোন জায়গাটাতে রয়েছে, এই ব্যাপারটা পুরোপুরি দেখানো হয়েছে এখানে। এ দেখো রামমোহন রয়কে আমি দেখতে পাচ্ছি এখানে। আবার এই অংশটাতে মাতঙ্গিনী হাজরা। এটা আমরা মণ্ডপের একটা উপরের একটা অংশ দেখলাম। আচ্ছা এটা তো উপরের অংশটা গেল, এবার আমরা ঢুকবো মণ্ডপের নিচে একটা অংশ রয়েছে সেই জায়গাটাতে। আমি জানি না কতটুকু বোঝাতে পারবো এই অংশটা। এখানে এই লাইটগুলোর মাধ্যমে এই যে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা বেশ ভালো লাগলো। আচ্ছা এখানে এরকম একটা সেকশন, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ধাতু ঢালাই। ঠিক আছে, লেখা রয়েছে এই সেকশনটাতে এরকমটা দেখানো হয়েছে, এবং ওপরে মায়ের একটি মুখমণ্ডল রয়েছে।
পুরো এই জায়গাটা খানিকটা এরকম একটু ডার্কের ওপর যেহেতু কাজ, আমি জানি না কতটুকু বোঝানো যাচ্ছে তোমাদের। এই দেখো ব্যাপারটা দেখো, এখানে এই যে মায়ের মুখমণ্ডলটা, কুইন ভিক্টোরিয়ার যে মূর্তি যেটা আমরা দেখে থাকি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, সেই মূর্তি এখানে প্রদর্শিত হয়েছে। এবং এই পার্টটাতে আবারও সেই সমস্ত মুনি ঋষিদের যে তোমার মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে। এগুলো ছোট্ট 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 মূর্তি। মণ্ডপের এই সেকশনটা আমি যদি ওয়াইডলি পুরো ব্যাপারটাকে দেখাই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকমটা। একটি লেখা দেখাই, যিনি কীর্তিমান তিনি মূর্তিমান। এবার আসি মেইন অংশে, অর্থাৎ মাতৃ প্রতিমা। আমার দেখা যে কটা পুজো রয়েছে এই মুহূর্তে, যে কটা পুজো আমি দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমা, আরও একটি প্রতিমা আমি পেলাম, যে প্রতিমা এবছর সত্যি সেরা লাগলো। তার কারণটা আমি একটুখানি বোঝাই তোমাদের। এখানে যে এই যে মূর্তি নিয়ে কাজ করা হয়েছে, কলকাতার মূর্তি কথা, মা দুর্গাকে তো দেখতে পাচ্ছি আমরা, মা দুর্গার কোলে গণেশ রয়েছে। এই হচ্ছে মা দুর্গার কোলে একদম গণেশ রয়েছে। মা দুর্গার মূর্তিটা কিন্তু একদম মানে প্রতিমাটা কিন্তু এই মূর্তি স্টাইলে করা, এবং শুধুমাত্র মা দুর্গা নয়, মা দুর্গার আশেপাশে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তুমি, কার্তিক কোথায় বলো তো, এই দেখো কার্তিকের প্রতিমা মানে মূর্তিটা দেখো, এটা মূর্তি হিসাবে দেখানো হয়েছে। ঠিক আছে, তুমি হট করে দেখলে বুঝতে পারবে না কিন্তু কার্তিক। একদম ওপরে এই টপে রয়েছে সরস্বতী, এবং এই হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, মানে মূর্তির ন্যায় রয়েছে। এই হচ্ছে অসুর। হ্যাঁ, এই হচ্ছে অসুর, একদম আলাদা রকমের। এই জন্য বললাম এই কনসেপ্টটা টোটালটাই আলাদা। আর মায়ের প্রতিমাটা আমার ভালো লাগলো। ঠিক আছে, পিছনের অংশটা মায়ের প্রতিমার এই যে ব্যাপারটা, প্রতিমার মানে মায়ের হাতে, এই হাতে ত্রিশূল দেখা যাচ্ছে, আর বাকি হাতগুলোতে যে অস্ত্র, সেই অস্ত্র আমি দেখতে পাচ্ছি অলরেডি। ঠিক আছে, সাজসজ্জাটা, মায়ের যে সাজসজ্জাটা, সেই সাজসজ্জা দারুণ। মানে টোটাল এই মানে ফিনিশিংটা দেখো তুমি ভালো করে, অনবদ্য ফিনিশিং। আমি বারবার করে তাই জন্য প্রতিমার দিকে আমি যখনই আসলাম তাকালাম, তখন সত্যি আমার চোখটা বারবার করে এদিকেই পড়তে থাকলো। দারুণ দারুণ প্রতিমা। প্রতিমার ঠিক সামনে একটা জল ছবি এখানে পড়ছে। ওভারঅল এই জায়গাটা আমি ফুল ফ্রেমে দেখালে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম, এবং সকলের বাহন এই অংশে রয়েছে। এই যে হাঁস, তারপরে তোমার কার্তিকের বাহন ময়ূর, ইঁদুর রয়েছে, এবং লক্ষ্মীর বাহন পেঁচা, সেটা এখানটাতে রয়েছে। মায়ের একদম ওপরের অংশটাতে দুটি সিংহ, সেই সিংহ দেখা যাচ্ছে। এবং এই পার্টটাতেও আমি জানি না ক্যামেরায় কতটুকু ধরাতে পারছি আমি, এই পার্টটাতেও এই যে মূর্তির যে ছায়া, সেই ছায়াটা পড়ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি মূর্তির ছায়া বলতে আর কি, মূর্তির একটা মানে অবয়ব, সে অবয়বটা এখানে দেখানো হয়েছে। আমি প্রায় ভিডিও শেষ অংশে চলে এসেছি। এই জায়গাটা কীভাবে সাজানো হয়েছে একটু দেখানোর চেষ্টা করি জাস্ট। এখানেও সব মূর্তির ছবি এবং মূর্তি, এই ছোটো 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 যে মূর্তি, সেগুলো রয়েছে এই জায়গাটা। একটা লাইন যেটা তোমার হৃদয়ে টাচ করবে, মূর্তি শহর চেনায়। শ্যামবাজার 5 মাথার মোড়ে আমরা দেখে থাকি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, সেই ব্যাপারটাই এখানে লেখা রয়েছে বিস্তারিত, এবং ছবিটা রয়েছে মূর্তির। এই ভিডিওর মাধ্যমে পূর্বাচল শক্তির সঙ্গের মণ্ডপ দেখালাম, আমার খুব ভালো লাগলো। প্রথমবার এসে আমি সত্যি আপ্লুত। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। বিশেষ করে আমার প্রতিমা ভীষণ ভালো লাগলো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, টাটা।